হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো এখন সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো মাম্মাম সোনা এখন ঘুমাচ্ছে। তো এখন সারাদিন কী কী করি না করি, মাম্মাম সোনাকে নিয়ে আমরা কীভাবে সময় কাটাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে মাম্মাম সোনা ঘুমিয়ে রয়েছে। তো ও যখন যখন ঘুমায় মোটামুটি সেই সময়গুলোই কাজ করে নিতে পারি। তো এখন ও ঘুমাচ্ছে, আমি ততক্ষণে আমার কাজগুলো সেরে নিয়ে তারপর আমি আবার ওকে তুলে স্নান করাবো। তো মাম্মাম এখানে ঘুমাচ্ছিল দেখে আমি এখানে কাজ করতে চলে এসেছিলাম। কিছু জামা কাপড় ছিল, ভাবলাম ওগুলোই কেচে নিই। তো ও ঘুমিয়ে থাকতে থাকতে, এই সময়টা অনেকক্ষণ টাইম ঘুমায়, তো ঘুমিয়ে থাকতে থাকতে হাতের কাজগুলো সেরে নিলে কী হয়, কাজগুলো করা হয়ে যায়। তো তারপর কাচা হয়ে গেলে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর আগের কিছু জামা কাপড় আগে সকালে মেলা ছিল, সেগুলো তুলে নিচ্ছিলাম। তো তারপর আমি নিচে চলে এসেছিলাম, আর সকালে যেগুলো দেখলে আমি ওখানে তুলে নিচ্ছিলাম, সেই জামা কাপড়গুলোকেও একটু ভাঁজ করে নিচ্ছিলাম। এই জামা কাপড়গুলো মামামের রাতে যে কাঁথাগুলো হয় সেইগুলো সকালেই গিয়ে কাচা হয়ে গেছিলো। তো আমি যখন সেকেন্ডবার কাচাগুলো মেলতে গেছিলাম, তো যেগুলো শুকনো হয়ে গেছিলো, তো সেগুলোকে সব তুলে নিয়ে চলে এসেছিলাম। তো এসে দেখলাম মামাম এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম আমি কাঁথাগুলোকে সমস্ত এক এক করে ভাঁজ করে রেখে। তো দেখো মামাম এখানে ঘুম থেকে ওঠাউঠি করছিল আর কি, ওর ওঠার সময় হয়ে গেছিলো। ও না এরকম করে আঙুল চুষতে চুষতে ওঠে। তো তারপর আমার ওকে ওঠানোর পর স্নান করানো হয়ে গেছিলো। স্নান টান করে দেখলাম যে ওর নেলসগুলো খুব বড় বড় হয়ে গেছে। তো ভাবলাম আমি একটু ফাইল করে দিই, কী বলো তো, নখ না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ফাইল করে দিই, আবার হয়তো 3-4 দিনের মধ্যে দেখি কি আবার বড় হয়ে গেছে। তো তখন ও চুপচাপ ছিল, তো আমি বসে বসে ওর নেলগুলোকে ফাইল করে দিচ্ছিলাম। এখন সন্ধে 7টা, 7:30 মতন বাজে। এখন আমরা আবার একটু বেরোচ্ছি। তো আজকে গিয়ে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানেই যাচ্ছি। তো মামামকে নিচ্ছি না, তো মামামকে ঘরে রেখেই যাব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তারপর আমি এখানে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো কি বলো তো, আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো বেশ ভালো লাগে একটুখানি বেরিয়ে একটু চা টা খেতে। তো ওই জন্য সন্ধ্যেবেলা একটু মামাকে রেখে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম যে একটু গিয়ে চা খাবো। তো তারপরে এখানে বেরিয়ে তোরটা ক্ল্যারিটি বেশি লাগছে আমার। চাটা খুব ভালো বানায়। দেখ তুই দেখ কালারগুলো, দেখ কালারগুলো, দেখ এই শীতকালের সঙ্গে সঙ্গে আমার ভাঁড়ের কালারটা দেখ আর তোর ভাঁড়ের কালারটা দেখ, লাল চায়ওয়ালার ওইখানটা কালারটা দেখ। চা খাইলাম, কিন্তু এই শীতের সময়টা খুব বেশি বৃষ্টি হয়েছে, আমার একটু মনটা বেশ সন্ধ্যের দিকে চা চা করে। তো এখানে আমরা ওয়েট করছিলাম, চা বানানো হচ্ছিল ততক্ষণের জন্য।
হাতটা দিয়ে দিয়েছিল আমাদের চা। তো তারপরে চা খাওয়া হয়ে গেলে আমাদের এখানে একটা জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছিল এবং সেই পুজো উপলক্ষে মেলা হচ্ছিল, তো আমরা সেখানেই চলে গেছিলাম। তো দেখো কি সুন্দর মায়ের মুখটা, আর মায়ের সাজটাও কি সুন্দর অপরূপ লাগছিল। তো ভীষণ সুন্দর লাগছিল মাকে। তো তারপর আমাদের ফটো তোলা হয়ে গেলে আমরা আস্তে আস্তে গেছিলাম মেলার দিকে। তো মেলা মানেই তো নানান রকমের দোকানপাট, সাজাগোজার দোকান, তারপরে হচ্ছে খেলনার দোকান, সফট টয়েজের দোকান, আর হচ্ছে অনেক লোকের সমাগম, যেটা ভীষণ ভালো লাগে। তো দুধারে দেখো এরকম দুধারে দোকান নিয়ে বসা হয়েছিল, আর দেখে মনে হচ্ছিল প্রায় সব জিনিসই কিনে নিই। তো খেলনার দোকান ছিল, সফট টয়েসের দোকান ছিল, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারির দোকান ছিল, আর খাওয়া দাওয়ার তো দোকান থাকবেই, সেসব কিছুই ছিল। তো তারপরে দেখো এখানে ভীষণ সুন্দর সুন্দর ইয়ারিংস ঠিক করে সোজা করে তো মেলার পাপড়ি চাট, ঘুগনি, এইসব জিনিসগুলো বেশ ভালো লাগে। তারপর এখানে কাবাবের দোকান ছিল। তো তারপর মোটামুটি খুব একটা বড় হয় না মেলাটা, ছোটই হয় রাস্তার উপরে, তো তাও যেন দেখে খুব ভালো লাগছিল। তো তারপর আমি মামাম শোনার জন্য আর হচ্ছে আমার পুপু শোনার জন্য একটু টুকিটাকি খেলনা নিয়েছিলাম। তো তারপরে মেলা মানে যে জিনিসটা, এই যে গরম গরম জিলেপি। তো মেলায় যাবো আর জিলেপি খাবো না, সেটা তো কখনো হতে পারে না। তো আমিও এখানে আসার সময় একটু জিলেপি নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমরা এইভাবে মেলাটা ঘুরতে ঘুরতে তারপরে বাড়ির দিকে চলে আসলাম। তো বাড়ি চলে আসার পরে তো মামাম আমাকে অনেক অভিযোগ জানাচ্ছিল। দেখো কি হয়েছে, দাদাই ঘোরায়নি, দাদান ঘোরায়নি, কি দাদানও ঘোরায়নি, এরম বকেছে তোমাকে? ও এত জোরে বকেছে, ও আবার এরম ধমকেছে? ও তোমার কষ্ট হয়েছে মা? মা তোমার কষ্ট হয়েছে? আমি যখন থাকি না দিদুন দাদাই তোমার সাথে এরম করে? ও শোনো না, তোমাকে কি দিদুন দোদোটা অল্প দিয়েছিল? তোমার পেটু ভরেনি? ও মা তোমার পেটু ভরেনি? তুমি তো দিদুনকে বলতে পারতে, দিদুন আমার আরেকটু খিদে পেয়েছে, আমাকে আরেকটু দাও, বলেছো? ও মাম্মাম বলেছো? এই যে মাম্মাম কই, আমার মাম্মাম সোনা কই? তো এইভাবে অভিযোগ মাম্মা? করতে করতে তারপর আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। এটা দেখো ভোর 3টে বাজে তখন মাম্মাম সোনা কীরকমভাবে খেলে যাচ্ছে, ওর চোখে একটুও ঘুম নেই। আর আমাদেরকেও তো ও ঘুমোতে দিচ্ছে না, মানে যত রাত বাড়ে ওর খেলার তত বাড়ে আর কি। তো এইভাবেই সেই দিনটা আমাদের কেটেছিল মাম্মাম সোনাকে নিয়ে। তারপর মেলা ঘুরে অনেক দিন পরে পরে যেহেতু এখন একটু আমি বাইরে বেরোচ্ছি, তো আমারও ভীষণই ভালো লাগছে।
তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও একটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।